Hello, I'm back with another lip liner swatch video. Everly Beauties এর 3টা নতুন লিপ লাইনার শেড কিনেছি আমি। এগুলো এই ভিডিওতে আনবক্সিং করব আর লিপ সোয়াচ শেয়ার করব। তার আগে Everly Beauties এর অরিজিনাল ওয়েবসাইটটা একটু দেখি। সো ওয়েবসাইটে আমাদের সব পরিচিত প্রোডাক্টই দেখা যাচ্ছে। ওয়েবসাইটের একদম শেষে দেখতে পাচ্ছি ওয়েবসাইটটা 2022 সালের। স্টোর লোকেশনে লন্ডনের একটা অ্যাড্রেস দেখা যাচ্ছে। অ্যান্ড আমাদের যে আজকের ভিডিওর লিপ লাইনারগুলো সেটাতে ঢুকে দেখি আমার দুটো খটকা লাগলো। ফার্স্ট অফ অল এটার প্রাইস হচ্ছে 4 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকায় হয় 628 টাকা, বাট আমি লিপ লাইনারগুলো কিনেছি 150 টাকা করে। এটার ইম্পোর্টার হয়তো বাল্ক পারচেজে একটু লেস প্রাইসে দিতে পারে, বাট এত ডিসপ্যারিটি কিভাবে? তারপর আমি যে লিপ লাইনারগুলো কিনেছি, মোকা ব্রাউন, ডার্ক ব্রাউন, ট্রেড ফাইন্ডার আর একটা হচ্ছে বেয়ার, এই 4টা লিপ লাইনারের কোনোটাই এখানে দেখলাম অ্যাভেলেবল নেই। একটা আছে দেখলাম বেয়ার ইট অল, ধরে নিলাম এটাই আমার সেই লিপ লাইনার বেয়ার, বাট বাকি লিপ লাইনারগুলো কেন দেখাচ্ছে না? এখানে অ্যাভেলেবল শেড এই 10টাই, আর নাই। হতে পারে এই ওয়েবসাইটটা 2022 সালে আপডেট করা, সেজন্য আপডেটেড শেডগুলো এখানে ইনক্লুডেড নাই। এখানে একটা জিনিস কি, যেই ব্র্যান্ডগুলোর নাম আগে কখনো শুনিনি সেই ব্র্যান্ডগুলো কিভাবে যেন বাংলাদেশে অনেক পপুলার হয়ে যায়, আর যেই ব্র্যান্ডগুলো গ্লোবালি রেকগনাইজড ড্রাগ স্টোর লেস প্রাইসের ব্র্যান্ড হলো, সেগুলো কেন যেন বাংলাদেশে পাওয়া যায় না। এই বিষয়টা একটু আপসেট করার মতো আসলে। অলরাইট, এখন আনবক্সিংয়ে চলে যাচ্ছি। ইউনিকার্টনে দেখি ক্রুয়েলটি ফ্রি ভেগান দাবি করে বসে আছে। এক পাশে ইনগ্রেডিয়েন্ট লিস্ট, এক পাশে লেখা ডেভেলপড ইন ইংল্যান্ড, মেড ইন চায়না, পিআরসি মানে চায়না, সেই সাথে এক্সপায়ারি ডেটটাও দেওয়া। আর একটা ইনফো ছিল ওপেন করার পর 24 মাস এটা ব্যবহার করা যাবে। ফার্স্টে আনবক্স করছি এটা মোকা ব্রাউন শেডটা। আমার যে কোনো নতুন জিনিস আনবক্সিং করতে খুব ভালো লাগে, এই জন্য ফুল প্রসেসটা আমি ভিডিও করি, দেখা যায় ইউজুয়ালি আপনাদের সাথে শেয়ারও করি। শেড নেমটা একটা স্টিকার দিয়ে লাগানো জাস্ট। এটার প্রোডাক্ট থাকে 1.5 গ্রাম। অ্যান্ড আরেকটা ফানি জিনিস, এটার প্যাকেটে লেখা 24 আওয়ার্স ওয়্যার টাইম, ওয়্যারএজ ওয়েবসাইটে লেখা 4 আওয়ার্স। আই ডোন্ট নো উইচ ওয়ান ইজ ট্রু। এই হচ্ছে মোকা ব্রাউন শেডটা। সো ইনিশিয়ালি তো খুব সুন্দর শার্প করা থাকে। বাই দ্য ওয়ে, এটা রিট্রাক্টেবল না, এটা হচ্ছে শার্পেনার দিয়ে শার্প করে করে ইউজ করতে হয়। সো নেক্সট আপ আমি আনবক্স করছি হচ্ছে ডার্ক ব্রাউন শেডটা। তো যেটা বলছিলাম, আনবক্সিং প্রসেস আমার পছন্দ এবং এটা আমি থরলি ভিডিও করে শেয়ারও করি আপনাদের সাথে। আজকে আরও বেশি করে শেয়ার করছিলাম যে এটা আনবক্সিং করতে মানে প্যাকেজিংটা না কেমন যেন ইউজার ফ্রেন্ডলি না, মানে খুলতে খুব কষ্ট হচ্ছিল আর কি লিপ লাইনারটা বের করতে। অন্যান্য ইভেন চাইনিজ ব্র্যান্ড যেমন অফকোর্স বিউটি গ্লেজডের লিপ লাইনারটাও খুব সুন্দর প্যাকেজিংয়ে থাকে, ওটা খুলতে আসলে এরকম স্ট্রাগল করতে হয় না। এটা কেমন যেন একটু মানে একটু কসরত করে খোলা লাগতেছিল। সো দিস ইজ দ্য শেড ডার্ক ব্রাউন। লাস্টলি ওপেন করছি হচ্ছে ট্রেড ফাইন্ডার, এই শেডটা। সো ইয়া, সেম স্ট্রাগল, কেমন যেন খুলতে গেলে ছিঁড়ে যায় টাইপের অবস্থা। মানে আই ওয়ান্ট টু ডু ইট ইন আ স্যাটিসফাইং ওয়ে, এই প্যাকেজিংয়ে আমি আসলে এটা পারতেছিলাম না। Yeah, this is the shade Tread Finder. শুরুতে খুব সুন্দর শার্প করা থাকে, একদম দেখতেই সুন্দর লাগে, বাট শার্প করার পরে আর ভালো দেখায় না। তো এই 3টা নতুন শেড অ্যান্ড আমার এক্সিস্টিং একটা শেড বেয়ার, এই 4টা লিপ লাইনার আমি এখন লিপ সোয়াচ করে দেখাবো আপনাদের। শুরুতে আমার লিপ বামটা ক্লিন করে নিলাম অ্যান্ড আমি লিপ সোয়াচ শুরু করছি বেয়ার এই লিপ লাইনারটা দিয়ে। এটা আমি একদম ফার্স্ট কিনেছিলাম এভারলি লিপ লাইনারগুলোর মধ্যে, টেস্ট করে দেখার জন্য যে এটা ওয়ার্থ ইট কিনা। এমনিতেও আমি একটা ব্রাউন ভালো লিপ লাইনার অনেকদিন থেকেই খুঁজছি, তো সেই জন্য এটা আর কি কিনেছিলাম। এই কালারটা বেশ ভালো, বেশ সুন্দর। তবে আমার যে ডার্ক স্কিন টোনের আপুদের স্কিনে হয়তো এই লিপ শেডটা খুব একটা ভিজিবল হবে না, কারণ আমি যখন ইউজ করি এটা অলমোস্ট নিউড একটা ব্রাউন লিপ কালারের মতো দেখায়। এই লিপ লাইনারটা দিয়ে আমার একটা খুব ফেভারিট লিপ কম্বো আছে, আমি সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব ভেরি সুন। বেয়ার কালারটা আমি একটু হাতেও আপনাদের সোয়াচ করে দেখাচ্ছি। ইটস জাস্ট আ ব্রাউন লিপ লাইনার।
শেডটা আরও একটু ডার্কার হলে হয়তো আরও বেশ কিছু স্কিন টোনকে এটা কমপ্লিমেন্ট করতে পারতো। So yeah, this is the shade Bare on my lips. Now the second one is Tread Finder. এই কালারটা বেশ সুন্দর। আমি এই ধরনের কালার আসলে আমার পার্সোনালি অনেক পছন্দ। এটা হচ্ছে ব্রাউনিশ মভ একটা কালার, ব্রাউনের সাথে রেড, অরেঞ্জ, ইনফ্যাক্ট পিঙ্ক মিক্স করা যায়, বাট একটু যে পার্পলিশ যে হিউটা আসে না ব্রাউনের সাথে মিক্স করলে, এই টোনটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। এই ভিডিওতে সোয়াচ করা প্রত্যেকটা লিপ লাইনারের মধ্যে আমার কাছে মনে হচ্ছে এই শেডটা আমার জন্য দ্য মোস্ট পারফেক্ট শেড। ট্রেড ফাইন্ডারের নিচের পার্টের কালারের সাথে লিপ লাইনারটার অরিজিনাল কালারের কোনোই মিল নাই। আপনারা খেয়াল করেছেন কি না, লিপ লাইনারটার মধ্যে দুইটা স্টিকার দেখা যাচ্ছে। একটা হচ্ছে ডার্ক ব্রাউন স্টিকারটা এখানে কেমনে যেন লেগে গেছে, আমি জানি না। অ্যান্ড এই জন্যই বলছিলাম যে কেন স্টিকারে ওরা মানে শেড নেমটা লিখেছে, এটা হারায় যাওয়ার খুব মানে হাই চান্স থাকে এভাবে স্টিকারে শেড নেমটা লিখলে। ওয়েল, হ্যান্ড সোয়াচ করে দেখাচ্ছি ট্রেড ফাইন্ডার নেক্সট টু বেয়ার। অ্যান্ড আরেকটা জিনিস, এই লিপ লাইনারটা কিন্তু ট্রান্সফার প্রুফ না, ওদের ক্লেম হচ্ছে এটা ওয়াটারপ্রুফ। নেক্সট শেড হচ্ছে মোকা ব্রাউন। স্টিকারের মধ্যে এমনভাবে লেখা, এটা আসলে দেখানো খুব মানে কঠিন হয়ে যাচ্ছে। তো এই শেডটা বেশ ইন্টারেস্টিং, বিকজ নাম মোকা ব্রাউন, বাট এই শেডটা আমার কাছে একদম মেরুন একটা শেড মনে হয়েছে। বলা যায় রেডিশ ব্রাউন বা ব্রাউনিশ রেড, মানে ব্রাউনটা খুব একটা প্রমিনেন্ট না এই শেডটার মধ্যে, মোস্টলি এটাতে রেডই দেখা যাচ্ছে। স্টিল এটার নাম মোকা ব্রাউন। আমি কেনার সময় এটা হ্যান্ড সোয়াচ করে যখন দেখেছি যে এটা রেড, আমি একটা রেড লিপ লাইনার ডেফিনেটলি প্রেফার করছিলাম কেনার জন্য। বাকি শেডগুলোর মধ্যে এত ডার্ক রেড আমি আর কি দেখিনি, সো মোকা ব্রাউনটা আমি এই জন্য নিয়েছি যাতে আমি একটা রেড লিপ লাইনারও পাই। বিকজ আমি যা লিপ লাইনার ব্যবহার করি তার মধ্যে ব্রাউন আর রেড এই দুইটা আমার মোস্টলি ইউজড কালার আর কি। হ্যান্ড সোয়াচ করছি ট্রেড ফাইন্ডারের পাশে। I do not see any brown, sorry. Nonetheless, কালারটা সুন্দর। So yeah, here is mocha brown on my lips. So the last shade is dark brown. এটা নিয়ে আসলে আমার অনেক হাই হোপ ছিল, I would say. আমি কালারটা আরও ডার্ক এক্সপেক্ট করছিলাম, আর একটু ডিপ, আর একটু ওপেক। I mean এর আগে যে তিনটা লিপ লাইনার সোয়াচ করলাম, তিনটারই আউটপুট বেশ ইন্টেন্স ছিল আর অ্যাপ্লিকেশনটা খুব স্মুথ ছিল। বাট এটা আমি যতই লেয়ার করছি না কেন, এটা না আসলে ওভাবে ওই রকম ডার্ক হচ্ছিল না, মানে চারটার মধ্যে এটার আউটকামটা আর কি একটু ডিসঅ্যাপয়েন্টিং কম্প্যারিজনে বলবো আমি। বাট আমি বারবার লিপ লাইনার মুছে লিপ লাইনার অ্যাপ্লাই করতেছিলাম, সেটা আর কি সেটা একটা কারণ হতে পারে এই লিপস্টিকটার আউটপুটটা একটু খারাপ আসার জন্য। সো সেই বেনিফিট অফ ডাউটটা এই শেডটাকে দেওয়া যেতেই পারে। বাট টু বি অনেস্ট, আমি আরও ডার্ক কালার আশা করেছিলাম এটার, স্পেশালি নিচে যেই পার্টটা কালার যেটা দিয়ে বোঝানো হয় সেই কালারটার সাথে কম্পেয়ার করলে আপনিও দেখতে পারবেন যে কালারটা অতটাও ডার্ক না। সো এটা হচ্ছে কুল টোন্ড চকলেট ব্রাউন টাইপ একটা কালার। মোকা ব্রাউনের পাশে হ্যান্ড সোয়াচ করে দেখাচ্ছি। সোয়াচে কালার মোকা ব্রাউন ছাড়া বাকি তিনটা কালার খুব কাছাকাছি মনে হচ্ছে আসলে। সো yeah, this is the color dark brown. এই লিপ লাইনারগুলো হচ্ছে শার্প করতে হয় এক্সট্রা করে শার্পেনার দিয়ে। আমি আমার বেয়ার যে লিপ লাইনারটা এটা শার্প করে দেখাচ্ছি। লিপ লাইনারগুলো খুব ক্রিমি হওয়াতে কালারগুলো একটু মেসি হয়ে যায় আর কি কম্পোনেন্টের মধ্যে থেকে। সো এই তো এভাবে আপনি শার্প করে নিতে পারবেন। এখানে একটু বিউটি গ্লেজডের লিপ লাইনারগুলোর সাথে কম্পেয়ার করে দেখাই, যেমন সাংরিয়া রেড, এই শেডটা হচ্ছে একদম মেরুন একটা শেড। আমি এটা মোকা ব্রাউনের পাশে, এভারলি বিউটির মোকা ব্রাউনের পাশে হচ্ছে সোয়াচ করে দেখাই। বিউটি গ্লেজের লিপ লাইনার রিট্রাক্টেবল হওয়ায় এই লিপ লাইনারগুলো তো প্রায়ই ড্রাই হয়ে যায়। সো যাই হোক, দুটো কালার পাশাপাশি সোয়াচ করার পর হয়তো বোঝা যাচ্ছে। বিউটি গ্লেজের রেড ওয়াইন হচ্ছে একদম মেরুন, অলমোস্ট ডার্ক পিঙ্ক টাইপ মেরুন, আর এভারলি বিউটির মোকা ব্রাউনটা হচ্ছে রেডিশ বা অরেঞ্জিশ একটা মেরুন শেড। এরপর বিউটি গ্লেজের ডার্ক ব্রাউন শেডটার সাথে আমি এভারলি বিউটির
ডার্ক ব্রাউন শেডটা কম্পেয়ার করে দেখাচ্ছি। বিউটি গ্লেজের যে ডার্ক ব্রাউন, এটা হচ্ছে একটু রেডিশ টাইপের ব্রাউন। অন দি আদার হ্যান্ড এভারলি বিউটিটা একটু কুল টোন্ড আর লেস ওপেক, অলমোস্ট লাইক এ কন্ট্যুর কালার। এই ছিল আমার আজকের এভারলি বিউটিজের লিপ লাইনারের লিপ সোয়াচ ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন দেখে আমি আবার ইউটিউবে ব্যাক করেছি। আমি আপনাদের কথায় অনেক ইন্সপায়ার্ড ফিল করি। সো ডোন্ট ফরগেট টু কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।